দিনাজপুরে ফুলবাড়ী ট্রাজেডির ১৯ বছরেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি দাবিগুলো। ২০০৬ সালের উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে আন্দোলন দমনে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে হতাহতের ঘটনায় আরও জোরালো হয় বিক্ষোভ। পরে দাবি মেনে নেওয়া হলেও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে এখনও হতাশা আন্দোলনকারীদের। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। প্রকল্প বাতিল ও এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে ফুঁসে ওঠে জনপদ। ২৬ আগস্ট বিক্ষুব্ধ জনতার কর্মসূচিতে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রাণ হারান ৩ জন। এই ঘটনা আরও উস্কে দেয় বিক্ষোভ। পরে ৬ দফা দাবি মেনে নেয় তৎকালীন ৪ দলীয় জোট সরকার, কিন্তু ১৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। যে সরকারি ক্ষমতায় ছিলেন তারা কেউই এই ৬ দফা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেননি। আমার যে আর্থিক সহযোগিতা বা সাহায্য করবে সেটা পর্যন্ত কোনো সরকার আজও পর্যন্ত করেনি। দেশের সম্পদ রক্ষা, চুক্তি বাস্তবায়ন ও মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির। আমরা বারবার বলেছি যে বাংলাদেশের কোথাও উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি করা যাবে না, এবং আমাদের ৬ দফার ১ দফাই ছিলেন, প্রথম দফাটাই ছিলেন বাংলাদেশের কোনো জায়গায় উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি হবে না, এবং বহুজাতিক লুটেরা কোম্পানিকে আমাদের দেশীয় সম্পদের কোনো মালিকানা এবং কোনো তদারকি করতে দেওয়া হবে না। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হবে এবং এশিয়া এনার্জি যাতে দেশে আর কোনো চক্রান্ত করতে না পারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে, এটি আমরা এখনো আশা করি। ফুলবাড়ী হত্যাকাণ্ড স্মরণে প্রতি বছর এই দিনটিকে জাতীয় সম্পদ রক্ষা দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, তাদের যেসব দাবি দেওয়া ছিল, ৬ দফা দাবি ছিল, সেগুলো পূরণের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এখন? আসলে এই ফুলবাড়ী দিবসের আজকে ১৯ বছর হতে চললো। এই ১৯ বছরে আসলে এর মধ্যে যখন ঘটনা ঘটে তখন হচ্ছে ৪ দলীয় জোট সরকার ছিল। ৪ দলীয় জোট সরকারের পরে আওয়ামী লীগ সরকার আসছে। যখন এই ঘটনা ঘটে তখন ৬ দফা চুক্তি বাস্তবায়নের জন্য ৪ দলীয় জোট সরকার চুক্তি করেছিল, কিন্তু তারা সেই চুক্তি বাস্তবায়ন করেনি। পরবর্তীতে ওই সময় কিন্তু আসলে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আসলে বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি কিন্তু এই ফুলবাড়ীতে এসেছিলেন এবং ফুলবাড়ীতে এসে তিনি এখানে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি এই দাবিগুলো মেনে নেবেন। তিনিও মেনে নেননি। এরপরে তত্ত্বাবধায়ক সরকার গিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারও পারেনি। আর আমি তেল গ্যাস রক্ষা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। নেতৃবৃন্দ বলেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের সরকারের কাছে তারা আবেদন করেছিলেন এবং তারা আশ্বস্ত হয়েছিলেন যে তাদের এই যে দাবিগুলো তারা মানবে, কিন্তু তারা তো মানেইনি। উল্টো আরো দেখা গেছে যে আওয়ামী লীগ সরকারের সময় এই তেল গ্যাস রক্ষা কমিটির যে স্থানীয় যে নেতৃবৃন্দ আছে, এই স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তো তারা এই আসলে এই ১৯ বছরে নেতৃবৃন্দ যেটি বলছে যে ১৯ বছর আসলে তাদের একটি দাবিও কিন্তু এখানে মানা হয়নি। মূলত এখানে মূল বিষয় ছিল যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা না তোলা এবং এশিয়া এনার্জিকে এই দেশ থেকে বিতাড়িত করা। তারা বলছে যে এশিয়া এনার্জি তো দেশ থেকে যায়নি, বরঞ্চ এশিয়া এনার্জি বিভিন্ন নামে আসলে এই দেশে এখনো ব্যবসা করে যাচ্ছে, তারা অপতৎপরতা চালাচ্ছে। তারা বলতেছে যে তারা ইদানিং শুনতে পাচ্ছে যে এই ফুলবাড়ির পাশে যে বড় পুকুরিয়া যে কয়লা খনি আছে, সেই কয়লা খনিকেও উন্মুক্ত করা হবে বলে স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এই বছর আসলে তারা এই বিষয়টিকে নিয়ে অত্যন্ত তৎপর হয়েছে এবং তারা বিভিন্ন কিন্তু কর্মসূচি ঘোষণা করছে। তারা বলছে যে দীর্ঘ ১৯ বছর ধরে সব ধরনের সরকারি আসলে তাদেরকে কথা দিয়ে আসলে তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করছে। তো এই প্রতারণার বিপক্ষে গিয়ে এবং এশিয়া এনার্জির সকল ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য তারা কিন্তু এবছর থেকে কিন্তু আরো জোরালো আন্দোলন গড়ে তুলবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল ফুলবাড়ীর দিবসের সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ASM আলমগীর।